আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। বিমানবন্দরে আগুন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ইউট্যাব। সোমবার সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। শাপলা জাতীয় প্রতীক, তাই এনসিপি শাপলা পাচ্ছে না, নীলা ইসরাফিল। শাহজালাল বিমানবন্দরে রিশিডিউল অনুযায়ী উড্ডয়ন করছে ফ্লাইটগুলো। ৪৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু ২৬ অক্টোবর। নোয়াখালীতে বিএনপির সঙ্গে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০। জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম। ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতা মোশাররফ হোসেন খোকন কারাগারে। ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা, পরিবেশ উপদেষ্টা। রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার। পুরান ঢাকায় জবি ছাত্র দল নেতাকে হত্যা। যাদের আপন ভেবে দরজা খুলে দেই তারা আসলে বিষধর সাপ পূর্ণিমা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ব্যাপক দমন-পীড়নের শিকার মুসলিমরা। ফ্রান্সের লুভর মিউজিয়ামে ডাকাতি, অলংকার লুট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত এস সামিয়া ইরশাদ জোহর হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ ও সেমিনার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়া কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তারা মতবিনিময় করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার ১৮ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ইউটিউব মনে করে এ ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে। অবিলম্বে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানায় সংগঠনটি। ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান রোববার এক বিবৃতিতে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউটিউব গভীরভাবে গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা কেবল একটি দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। এটি দেশের ভাবমূর্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দাবি আদায়ে সোমবার শহীদ মিনারে সমাবেশ ও আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার জাতীয় শহীদ মিনারে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন। এর আগে বিকেল ৩:৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুকা মিছিল শুরু করেন শিক্ষকরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ৩ নেতার মাজার সহ আশেপাশে শিক্ষকদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন। এর আগে রোববার সরকার থেকে ৫% ভাতা সর্বনিম্ন ২,০০০ টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়, তবে এটি প্রত্যাখ্যান করে ২০% অনড় রয়েছেন শিক্ষকরা। এদিকে এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না তার ব্যাখ্যা দিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল। তিনি তার ফেসবুকে লিখেছেন, সম্প্রতি এনসিপি এর নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, শাপলা প্রতীক কেন তাদের দেওয়া যাবে না। তিনি আইন ব্যাখ্যা চেয়েছেন। আমি মনে করি প্রশ্নটা করার অধিকার যেমন তার আছে, তেমনি আইনের ব্যাখ্যাটা পরিষ্কার করে বলা আমাদেরও দায়িত্ব। প্রথমেই স্পষ্ট করা দরকার, শাপলা শুধু একটা ফুল না, এটা বাংলাদেশের জাতীয় প্রতীক। সংবিধানের ২য় তফসিলে স্পষ্টভাবে বর্ণনা আছে, জাতীয় প্রতীকের শাপলা ফুলকে কেন্দ্র করে ধান, পাট ও জ্যোতির্ময় সূর্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শাপলা জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। ১৯৭২ অনুযায়ী নির্বাচন কমিশনের কর্তৃত্ব আছে প্রতীকের তালিকা নির্ধারণ ও অনুমোদনের ক্ষেত্রে। সেই আইনেই বলা হয়েছে, কোনো প্রতীক যদি জাতীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন বা রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, সেটি রাজনৈতিক দলকে দেওয়া যাবে না।
ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই রিশিডিউল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো। তবে দিনের ফ্লাইটগুলো 1.5 থেকে 2 ঘন্টা পিছিয়ে যাত্রা শুরু করছে। শনিবারের বাতিল হওয়া ফ্লাইটগুলো রোববার সকাল থেকে গন্তব্যে যাচ্ছে। রোববার পূর্ব নির্ধারিত কিছু ফ্লাইটের সময় আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে। এতে বিদেশিগামী যাত্রীদের ভোগান্তির চরমে পৌঁছেছে, বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পৌঁছান বিপাকে। 45তম বিসিএস এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী 26 অক্টোবর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে 30 অক্টোবর পর্যন্ত। কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের 73 জন, সাধারণ ও কারিগর পেশাগত উভয় ক্যাডারের 747 জন এবং শুধুমাত্র কারিগরি পেশাগত ক্যাডারের 225 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে। নোয়াখালী সদর উপজেলায় ছাত্র শিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার আসরের নামাজের পর দারসুল কুরআন শুরু হলে বাহির থেকে জিয়ার স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। তারপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। বর্তমানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা মসজিদের ভেতরে অবস্থান করছে এবং বাহিরে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। রোববার জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করে দলটি। এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলটির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তারা সই করেননি। সনদে স্বাক্ষর শেষে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, 72-এর 4 মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেত। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রাজধানীর লালবাগ থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোশাররফ। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 1 নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার 19 অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবেন কিনা সেই বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালেহ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোহাম্মদ আফজাল খান সুমন, ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারি থানা 41 নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন। পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার থেকে ওই ভবনের সিঁড়িতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। জানা যায়, নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। রোববার ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, যাদের আপন ভেবে দরজা খুলে দেই তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে আর সুযোগ পেলে বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। হুট করে পূর্ণিমার এমন কথায় অনুরাগীরা অবাকই হচ্ছেন। পোস্টে তিনি আরও লিখেছেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায় তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুল ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে, কিন্তু সময় খারাপ হলে ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে। অভিনেত্রীর এই রূপক ভাষা ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে।
ভারতীয় জনতা পার্টি শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন মুসলমানরা। রাজ্যটিকে বিজেপির হিন্দুত্ববাদী নীতির অধীনে মুসলিম এবং বিশেষ করে যুব কর্মীরা দমন-পীড়ন, গ্রেপ্তার ও প্রান্তিককরণের শিকার হচ্ছেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভাযাত্রার সময় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার প্রদর্শনকে কেন্দ্র করে কঠোর দমন-পীড়ন, গণগ্রেপ্তার এবং ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে পুলিশ। বরেলি ও কানপুরের মতো শহরগুলোতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অসংখ্য এফআইআর দায়ের করা হয়েছে। 60 জনেরও বেশি মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে মুসলিমদের ধর্মীয় প্রকাশের প্রতি বিজেপি শাসিত রাজ্যটির শূন্য সহনশীল নীতি প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ফ্রান্সের প্যারিসে লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় রোববার সকাল 9:30টার দিকে এ ঘটনা ঘটে। জানাজানির পর জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডাকাতেরা জাদুঘরে থাকা বেশ কিছু অলংকার নিয়ে গেছে। এর অর্থমূল্যের বিস্তারিত জানা যায়নি। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।